এই কয়েকদিন আগেও মালদ্বীপ এয়ারপোর্টে একজন বাংলাদেশি লোক ধরা পড়ছে সিগারেট এবং সাথে নেশা জাতীয় দ্রব্য নিয়ে ধরা পড়ছে। তারে মালদ্বীপের রুপিয়া 2,68,000 রুপিয়া জরিমানা ধরা হয়েছে, যা বাংলা পায় প্রায় 15 লাখ টাকার মতো হবে। এবার চিন্তা করেন, অন্যের জিনিস হয় না, সে কত ছোট্ট একটা সাজা পাইছে। তো যার যার ইচ্ছা আছে, শখ আছে, আনেন অন্যের জিনিস। মানুষ হিসাবে মানবতার দিক থেকে আমার যেটুকু বলার দরকার আমি বলছি। অন্যের জিনিস দেশ থেকে বিদেশে আনার আগে এবং বিদেশ থেকে দেশে যাওয়ার আগে অবশ্যই অন্যের জিনিস নেওয়ার আগে আমার ভিডিওটার কথা একবার চিন্তা করবেন। আশা করি উপকারে আসবে। বিদেশ যাওয়ার আগে বা বিদেশ থেকে আসার আগে যে জিনিসগুলো অবশ্যই আপনার জানা দরকার, যারা বিশেষত নতুন বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, ভিডিওটি তাদের বেশি কাজে লাগবে। আপনি যখন বিদেশে যান বা বিদেশ থেকে দেশে আসেন, দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ আছে, প্রতিবেশী আছে, তারা আপনাকে দেবে যে তার জন্য কিছু জিনিস নিয়ে যান, বিভিন্ন পোটলা দেবে। তো হয় কি, অনেক সময় অনেক মানুষ, সবাই তো আর মানুষের ভাই ভালো চায় না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছেন যে বলতেছে যে ভাতিজা বিল্ডিং করতেছো, যে হ চাচা আপনাদের দুয়াই করতেছি। তখন চাচা একটু দূরে গিয়ে কয় যে আমার দুয়া যদি আল্লাহ শুনতো তাইলে কামলা দিয়েও ভাত পাইতি না। জিনিসটা এরকম, আপনি বিদেশে যাইতেছেন, এটা ভালো, কিন্তু আপনার অনেক কাছের প্রতিবেশী মানুষের এটা সহ্য হইতেছে না, তো আপনাকে দেশে পালানোর চেষ্টা করবে। আর আপনি আপনার টাকা দিয়ে বিদেশ যাইতেছেন, আপনার টাকা দিয়ে টিকিট কাটছেন, আপনার টাকা দিয়ে টিকিট কেটে আপনি দেশে আসতেছেন, আপনি আপনার পরিবারের জন্য জিনিস আনবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের জন্য জিনিস আনতে যাবেন কেন? তারা কি আপনার বিমানের টিকিটের টাকা দিছে? বা আপনি যদি তাদের জিনিসের কারণে আপনি পেছে পড়েন, আপনাকে তারা উদ্ধার করবে না। তো এইসব খাতিরের থেকে দূরে থাকবেন। আর অনেক সময় এয়ারপোর্টে জিনিস নিয়ে আসার পর 1 কেজি 2 কেজি বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে কী করতে হয়? নিজের জিনিসগুলো এয়ারপোর্টে রাইখে অন্যের জিনিসগুলো নিয়ে আসতে হয়। আর যদি আপনি প্রতি কেজি জিনিস আনতে চান, তাহলে আপনাকে $10 টাকা দিতে হবে। এই টাকাটা কি ওই লোক দেবে না কোনো সময়। তো খাতির যা আছে সব দূরে রাইখে নিজের চিন্তা করবেন আগে। কথাগুলো মাথায় রাখবেন, তাহলে কাজে লাগবে, উপকারে আসবে। কথাগুলো যদি ভালো না লাগে তাহলে মাফ করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।